সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজকে থেকেই শুরু হবে। তো জিএম কাদের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি, তাদের প্রায় সবগুলো মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। যদিও জাতীয় পার্টি বর্তমানে রাজনীতি করুক, এটি অনেকেই চায় না। এরপরও মোটামুটি সরকার থেকে তাদেরকে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তারই প্রেক্ষিতে তারা রাজনৈতিক মাঠে রয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল থেকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, জাতীয় পার্টির কার্যক্রম বন্ধ রাখার দাবি উঠেছে, এমনকি জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিও উঠেছে একাধিকবার। যদিও এসব দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত বলতে গেলে যেরকমভাবে সোচ্চার হয়েছিল সেরকমভাবে কার্যকর কোনো কিছু হয়নি। তারই ফলশ্রুতিতে নির্বাচন করছে জাতীয় পার্টি। তবে গতকালকে একটি সংবাদ আলোচনায় এসেছে, সেটি হলো এই যে নির্বাচনে যে গণভোট, এই গণভোটের সব রাজনৈতিক দল এবং সরকার যখন গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন এবং এর সুবিধা তুলে ধরছেন, তখন সবার বিপরীতে গিয়ে একমাত্র জাতীয় পার্টি গণভোট বিরোধী অবস্থান প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে তারা এই সংবিধান সংশোধন চায় না। তো এটাকে কেন্দ্র করে জাতীয় পার্টির মূল যে ঘাঁটি অর্থাৎ রংপুর, সেই রংপুরে জাতীয় পার্টি বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে তারা সবাই আবার নতুন করে সোচ্চার হয়েছে এবং বলছে যে জাতীয় পার্টিকে এখনও নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়। তো এই যে জাতীয় পার্টি বিরোধী যে মনোভাব, এটি যদি রংপুর থেকে এভাবে উচ্চারিত হয় এবং বোঝাই যাচ্ছে যে যখন জাতীয় পার্টির লোকজন মাঠে নামবে তখন কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কেননা এখনও জাতীয় পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দল এখনও মাঠে সবাই সশরীরে নামেনি, আজকে থেকে নামবে। তো যখন মাঠে গিয়ে বক্তৃতা বিবৃতি দেওয়া শুরু হবে তখন কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। তো চলুন দেখে আমার দেশ পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়ে সেখানে তারা কি বলছে। জিএম কাদেরকে গ্রেপ্তার ও জাপা নিষিদ্ধের জোর দাবি, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, প্রকাশ্যে গণভোটে না এর পক্ষে অবস্থান নেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে রংপুরে বয়কট করে গ্রেপ্তারের দাবি উঠেছে। একই সঙ্গে জাপাকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাসহ জুলাই যোদ্ধা এবং সাধারণ মানুষ। প্রসঙ্গক্রমে বলছি যে জুলাইতে যারা রক্ত দিয়েছে এবং জুলাইতে আহত এবং জুলাইর যে ভুক্তভোগী যেসব ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে, এই যে জিএম কাদেরের যে অবস্থান, এটা কিন্তু প্রকারান্তরে তাদের বিরুদ্ধেই অবস্থান বলেই কিন্তু গণ্য হবে। গত মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জিএম কাদের সংবাদ সম্মেলনে প্রকাশ্যে গণভোটের নায়ের পক্ষে অবস্থান নেন। গতকাল বুধবার বিকেলে এ বিষয়ে রংপুরের বিএনপি, জামায়াত, এনসিপি, জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজনৈতিক নেতাসহ স্থানীয়রা বলেন, জাতীয় পার্টি শুরু থেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছে। তারা স্বৈরাচার সরকার থেকে বিভিন্ন সুবিধা নিয়ে নানা অনিয়ম দুর্নীতি করেছে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনের সরাসরি বিপক্ষে অবস্থান নিয়ে দলটি ফ্যাসিবাদের পক্ষে কথা বলেছে। জাতীয় পার্টি ভারতের দালালি করার কারণে দলমত নির্বিশেষে জিএম কাদেরকে গ্রেপ্তার এবং তার দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ জনগণ। এরই মধ্যে
বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ায় নাখোশ রংপুর অঞ্চল তথা সারা দেশের জুলাই যোদ্ধা, গণতন্ত্রপ্রেমী সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাদের দাবি, ভারতের দালাল আওয়ামী লীগের পুনর্বাসনকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তার দলকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। স্থানীয় ব্যবসায়ী নেতা সরওয়ার জাহান, আমিনুল হক এবং মহুব আলী জানান যে জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের হয়ে কথা বলে এবং ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে বিরোধিতা করেছিল। সেই জাতীয় পার্টিকে কেন এতদিন নিষিদ্ধ করা হয়নি, এই জবাব কে দেবে? সেই দলকে আবারও বর্তমান সরকার ভোটে আসার সুযোগ করে দিয়েছে, এটা জাতির সঙ্গে বেইমানি। এ বিষয়ে জুলাই যোদ্ধা ও রংপুর জেলার সমন্বয়কারী ইমরান আহমেদ আমার দেশকে জানান, আমরা অনেক আগেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করেছিলাম। জিএম কাদের প্রকাশ্যে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে ছিলেন, তারা তখনও আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, এখনও ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত রয়েছে। এনসিপি রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব রুস্তম আলী বলেন, শুধু জিএম কাদের বা যে কোনো নেতা হোক, যারাই ন্যায়ের পক্ষে অবস্থান নেবে তাদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ আসনের এমপি প্রার্থী শামসুজ্জামান শামু আমার দেশকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে আছেন। তিনি এখন প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে গিয়ে নির্দ্বিধা ও নির্ভয়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। তিনি জিএম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও রংপুর ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল আমার দেশকে বলেন, জাতীয় পার্টি নিজেরাই প্যাসিস্ট, তারা তো আওয়ামী লীগের পক্ষে কথা বলবেই। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে বড় ভুল করেছে নির্বাচন কমিশন। দলটিকে অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। জিএম কাদের মূলত ভারতের দালাল। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের আসন্ন সংসদ নির্বাচনে গণভোট ন্যায়ের পক্ষে কথা বলেছেন। এ কারণে আমরা গণভোটে ন্যায়ের পক্ষেই থাকব। আমাদের নেতাকর্মীরা কখনো ভোটের পক্ষে কথা বলবে না। তো এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করছি, সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর যেসব রাজনৈতিক দলকে সংস্কার ইস্যুতে বা সংলাপের জন্য আহ্বান করেছিলেন, সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয়নি। তো এই বিষয়টি নিয়ে তাদের ভিতরে চাপা ক্ষোভ রয়েছে। তো সব মিলিয়ে তারা বলতে গেলে একরকম ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার এবং পুরো জুলাই যে চেতনা এবং জুলাই পক্ষের সব রাজনৈতিক দলের বিপক্ষে এভাবে প্রকাশ্যে অবস্থান নিয়ে তারা রাজনৈতিক মাঠে শেষ পর্যন্ত কোনো ধরনের সহিংসতা ছাড়াই তাদের যে রাজনৈতিক যে প্রচার অভিযান বা প্রচারণা তারা নির্দ্বিধায় কতটুকু চালাতে পারবেন সেটি সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।